গুরুদেব, আমি জানি না আমার জীবনে কি হচ্ছে। প্রতিদিন আমি চেষ্টা করি, কিন্তু কোনো কিছুই ঠিকমতো হয় না। যেন আমার ভাগ্য রাগ করে মুখ ফিরিয়ে নিয়েছে। আমি প্রার্থনা করি, আমি সততা রাখি, তবু সব কিছুই হারিয়ে যায়। আপনি বলুন গুরুদেব, আমি কিভাবে আমার ভাগ্য ফিরিয়ে আনব? হালকা হাসলেন গুরুদেব, মৃদু কণ্ঠে বললেন, ভাগ্য এমন কোনো শক্তি নয় যা বাইরে কোথাও লুকিয়ে আছে। ভাগ্য আসলে তোমার নিজের ভেতরের প্রতিচ্ছবি। যেমন মন, তেমনি জীবন। যে তার মনকে জয় করতে পারে, সে তার ভাগ্যকেও জয় করতে পারে। কিন্তু গুরুদেব, আমি তো ভালো কাজ করি, কাউকে কষ্ট দিই না, অন্যের জন্য ভাবি, তবু কেন বারবার ব্যর্থতা আসে? কেন মনে হয় আমি যেন অভিশপ্ত? অভিশাপ নয়, এটা অভিজ্ঞতা। যে জীবনকে সঠিকভাবে বোঝে না, তার কাছে কষ্ট অভিশাপ মনে হয়, কিন্তু যে বুঝে যায়, তার কাছে কষ্টই আশীর্বাদ। বুদ্ধ বলেছেন, মনই সকল কিছুর উৎস। তুমি যেমন ভাবো, তেমনই তোমার জীবন গড়ে ওঠে। মন যদি পবিত্র হয়, সুখ তোমার ছায়া হয়ে থাকে। মন যদি কলুষিত হয়, দুঃখ তোমার ছায়া হয়ে যায়। তাহলে গুরুদেব, আমি কি আমার ভাগ্য নিজের মন দিয়েই বদলাতে পারি? হ্যাঁ, এমন একটি মন্ত্র আছে যা শুধু মুখে নয়, মনে ধারণ করতে হয়। বুদ্ধই মন্ত্রকে বলেছিলেন মেত্তা ভাবনা, অর্থাৎ সকল জীবের প্রতি মমতা ও শুভ কামনা। এই মন্ত্র মুখে উচ্চারণ করার চেয়ে মনে অনুভব করা বেশি গুরুত্বপূর্ণ। যখন তুমি প্রতিদিন সকালে চোখ বন্ধ করে মনে মনে বলবে, সব জীব সুখী হোক, সব প্রাণী দুঃখ মুক্ত হোক, সকলের হৃদয়ে শান্তি থাকুক, তখন তোমার জীবনের অন্ধকার নিজে থেকেই মিলিয়ে যাবে। এত সহজ মন্ত্রে কি সত্যিই ভাগ্য বদলায়? হ্যাঁ, কারণ এই মন্ত্র তোমার মনকে পবিত্র করে, আর পবিত্র মনই মহাবিশ্বের সঙ্গে একাত্ম হয়। যে মুহূর্তে তোমার হৃদয়ে শুভ চিন্তায় ভরে ওঠে, তুমি মহাবিশ্বের কম্পনের সঙ্গে সুর মেলাও। তখন বাধা দূর হয়, ভাগ্য মিষ্টি স্রোতের মতো ফিরে আসে। আমি তো কখনো এমনভাবে ভাবিনি গুরুদেব। আমি ভাবতাম ভাগ্য মানে দেবতার ইচ্ছা। দেবতা কখনো তোমার বাইরে নয়, দেবতা তোমার ভেতরেই বসে আছেন, তোমার সদ্বুদ্ধি, করুণা আর ধৈর্যের রূপে। বুদ্ধ বলেছেন, তুমি নিজেই তোমার রক্ষক, তুমি নিজেই তোমার শত্রু। যে নিজের মনকে সামলাতে পারে, সেই সত্যিকারের ধনী। আর যে নিজের চিন্তাকে নিয়ন্ত্রণ করতে পারে না, তার কাছে পৃথিবীর সমস্ত ধন সম্পদও অমূল্য হয়ে যায়। তাহলে গুরুদেব, ভাগ্যকে ফিরিয়ে আনার উপায় কি? 3টে স্তম্ভ মনে রাখো। 1 ধৈর্য, 2 মমতা, 3 সৎকর্ম। যদি এই 3টিকে একত্রে ধারণ করো, তোমার ভাগ্য তোমাকে ছুঁয়ে যাবে। প্রতিদিন সকালে 1 মিনিটের জন্য নিজেকে বলো, আমি আজ শান্ত থাকব, আমি আজ কাউর ক্ষতি করব না, আমি আজ নিজের মঙ্গল ও অন্যের মঙ্গলের জন্য কাজ করব। এই 3টি বাক্যই তোমার জীবনের প্রকৃত মন্ত্র। গুরুদেব, আমার মন খুব অস্থির। কখনো আনন্দে, কখনো ভয়ে, কখনো হতাশায় ভরে যায়। এই অবস্থায় আমি কিভাবে মন্ত্র ধারণ করব? অস্থিরতা মানে মন এখনো আলোর পথে আসেনি। যখন তুমি বারবার এই মন্ত্রে মন দেবে, ধীরে ধীরে মন শান্ত হবে। যেমন নদী প্রথমে উত্তাল থাকে, কিন্তু শেষে সমুদ্রে মিশে শান্ত হয়ে যায়। তুমি শুধু নিয়মিত থেকো, ফল নিজেই আসবে। গুরুদেব, কখনো কখনো মনে হয় অন্যরা সহজেই সফল হচ্ছে, আর আমি কষ্ট পাচ্ছি। এত পরিশ্রম করেও কেন আমি পিছিয়ে পড়ি? কারণ তুমি নিজের সঙ্গে লড়ছ, অন্যের সঙ্গে নয়, নিজের সন্দেহের সঙ্গে। যেদিন তুমি নিজের ভেতরের সন্দেহকে পরাজিত করবে, সেই দিন থেকেই ভাগ্য তোমার হয়ে যাবে। ভাগ্য কোনো সংখ্যা নয়, কোনো লিখিত লাইন নয়। ভাগ্য এক অবস্থা, এক কম্পন। যে মনকে শান্ত রাখে, তার চারপাশে মহাবিশ্ব শান্ত হয়ে যায়। আপনার
কথা শুনে মনে হচ্ছে ভাগ্যকে খুঁজতে হবে না, ভাগ্যকে জাগাতে হয়। ঠিক তাই, ভাগ্য ঘুমিয়ে থাকে আমাদের ভেতরে। যখন তুমি কৃতজ্ঞতা, ধৈর্য আর মমতা নিয়ে বাঁচতে শেখো, তখন ভাগ্য জেগে ওঠে এবং তোমার পাশে দাঁড়ায়। বুদ্ধ বলেছেন, যে নিজেকে ভালোবাসে সে কখনো অন্যকে আঘাত করে না। এই কথার মধ্যেই সব লুকিয়ে আছে। গুরুদেব, আমি এখন থেকে প্রতিদিন সকালে এই মন্ত্র জপ করব। সব প্রাণী সুখী হোক। আমার মনে হয় এতে আমার মন শান্ত হবে। শান্তি কেবল শুরু। যখন তুমি শান্ত হবে, তখনই দেখতে পাবে তোমার ভাগ্য নিজে থেকেই বদলাচ্ছে। তুমি যেমন কম্পন পাঠাও, মহাবিশ্ব সেই কম্পনে ফিরিয়ে দেয়। তাই কেবল শান্ত নয়, শুভ চিন্তা করো, শুভ কামনা করো, শুভ কর্ম করো, তবেই জীবনের প্রতিটি দরজা খুলে যাবে। আপনার কথা শুনে মনে হলো ভাগ্য আসলে একটা আয়না, যেমন ভাবি তেমন দেখি। তুমি সত্যিই ধরেছ, ভাগ্য আয়না নয়, সে তো প্রতিফলন। যে মানুষ আলো ছড়ায় তার ভাগ্য আলোর মতো ঝলমল করে। তুমি নিজেই আলো হও, ভাগ্য আপনিই তোমার পায়ে এসে বসবে। গুরুদেব, আজ আমার সমস্ত প্রশ্নের উত্তর পেলাম। আমি এখন জানি ভাগ্যকে খুঁজতে নয়, বুঝতে হয়। আমি এখন থেকে প্রতিদিন এই বুদ্ধবাণী মনে রাখব। হ্যাঁ, মনে রেখো, মন যদি পবিত্র হয়, জীবনও পবিত্র হয়। যে অন্যের মঙ্গল চায়, তার নিজের মঙ্গল কখনো থামে না। এই দুটি বাক্যই হলো সত্যিকারের মন্ত্র। তুমি এই মন্ত্রে বাঁচো, ভাগ্য তোমার ছায়া হয়ে যাবে। যে মানুষ প্রতিদিন নিজের মনের জানালায় আলো জ্বালে, তার জীবনে অন্ধকার বেশিক্ষণ টিকে থাকতে পারে না। বুদ্ধের শিক্ষা শুধু ধর্ম নয়, জীবন যাপন করার এক উপায়। যে ভালোবাসে, ক্ষমা করে, ধৈর্য ধরে, সেই ভাগ্যের প্রকৃত অধিপতি। তুমি শুধু এই মন্ত্রে বাঁচো, সব প্রাণী সুখী হোক, সব প্রাণী শান্তিতে থাকুক। তখনই তুমি বুঝবে ভাগ্য কোনো দূরের জিনিস নয়, ভাগ্য তো সেই আলো যা তোমার হৃদয় থেকেই উদ্ভাসিত হয়।